এরকম একটা স্ট্যাটাস ছিল যে 30 জন নারী বা 30 জন মানে কি বলে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী তারা আমার বাসায় থাকতে পারবে অ্যাজ আম আ উইমেন, ছেলেদের রাখা আমার স্বাভাবিক। তো এর পরের ঘটনাটা কি চমক, এরপর আপনার কি ঘটেছিল যার জন্য আপনাকে হোটেলে থাকতে হয়েছে, বাসা আপনার জন্য সেফ ছিল না? শুধু আমার জন্য, মানে বেসিক্যালি এটা আমার মায়ের বাবা মার জন্য, কারণ আসলে আমার কারণে ফ্যামিলি একটা বিপদে পড়বে এটা আমি চাইনি। আমি আমি একটু মানে আমার ভয়টা আমার খুব একটা নাই, আমি খুব এটা আমরা বুঝতে পারি, আমি কথাবার্তা বলে ফেলি এবং আমাকে মানে আমার যখন যেটা মনে হয় আমি ওটা করবো, তাতে আমার যা হোক, মানে পরবর্তী কি হবে এত ক্যালকুলেশন করে আমি বাঁচি না, জীবন ছোট, যখন যেটা মনে হয় যে এটা ভালোই হবে বা এটাই ঠিক তখন ওইটাই আমি করি। সো আমাকে ওইটার পরে পারিপার্শ্বিক অনেকেই ফোন দিয়েছিল, প্লাস হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষীও ফোন করেছিল, তারা আমার ভালো চায়, তারা চিন্তা করেছিল যে চমক এটা করলে তো বেশ বিপদে পড়বে, কারণ আমাদের দেশে তো এর আগে এরকমই হয়েছে। আমাদের দেশে এর আগে আমরা কথা অ্যাটলিস্ট এখানে বসে বড় বড় কথা বলতে পারতেছি, এটা তো আগে বলতে পারতাম না। এখন কি মনে হয় চমক যে পুরোপুরি মানে স্বাধীনভাবে কথা বলা সম্ভব? এখন অ্যাটলিস্ট এটুক তো পারতেছি, আমি এই যে এসে ফ্যাসিস্ট সরকার চিল্লাতে পারতেছি, বা কিংবা আমি আগের সরকারের নামে দুইটা কথা একদম নির্ভয় বলে ফেলতেছি, বা কিংবা এই সরকারকেও কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারতেছি, এই সরকারও কিন্তু যে অনেক বিষয় আমি তো এই সরকার ডিরেক্ট বলতেছে, আমি কিন্তু ভয় পাচ্ছি না যে এই সরকার এসে আমাকে আয়না ঘরে ঢুকাবে, অ্যাটলিস্ট এটুক স্বাধীনতা তো আছে। হ্যাঁ, আমরা অনেক দিক খারাপ দিকও ঘটতেছে আমাদের দেশে। নিরাপত্তা নিয়ে কি বলতে চাইবেন এই মুহূর্তে যে পরিস্থিতি বাজে? নিরাপত্তা নেই এই মুহূর্তে, নেই, অবশ্যই নেই। এখন কারো ব্যক্তিগত কারো প্রতি ক্ষোভ আছে, সে এটাকে রাজনৈতিক একটা প্রোপাগান্ডায় ঢুকায় তার উপর আক্রমণ করলো, অফকোর্স আমাদের সেই নিরাপত্তা নেই। কিন্তু নিরাপত্তা না থাকলেও আমরা যে খুব যে খারাপ অবস্থায় আছি তাও না, আমরা আগেও যে আসলে আমরা খুব বলতাম যে খুব নিরাপদে ছিলাম তা তো না। এখন আগে নিরাপদ আমরা প্রিটেন্ড করতাম, আমিও করতাম, আমরা সবাই করতাম, আমরা তো এত এই যে আমরা বলতেছি অনেক দেশ উদ্ধার করে ফেলছি, ওই 15-16 বছর তো আমরাও চুপ ছিলাম, আমরা এটা তো আমরাও পেট্রোনাইজ করেছি একদম। সো এগুলোর দায় কিন্তু আমাদেরও, দায় প্রত্যেকের, সবকিছুর জন্য প্রত্যেকের দায়। তখন অনেকে কথা বলেনি, এখন অনেকে বলছে, বিভিন্ন রকম বিষয় এখানে জড়িত। আপনার এরপরে কি হলো, মানে যখন আপনি হোটেলে গেলেন কয়েকদিন থাকতে হলো, একটু গা ঢাকা দিয়েই বলা চলে, তারপর ব্যাক করলেন কবে আবার? কারণ আমি যদি ভুল না করি আপনার ছোট ভাই সম্ভবত অনার্স 3rd ইয়ারে পড়ে, সেও কিন্তু আন্দোলনে একদম সম্মুখে ছিলেন এবং ও আপনাকে সেভ করছিল যখন মানে রাবার বুলেট ছোড়া হচ্ছিল। তো এটাই তো বললাম যে আসলে তখন অ্যাপারেন্টলি এত 16 বছর আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে আমরা খুব নিরাপদে, খুব স্বাধীন, খুবই ভালো আছি, কিন্তু ওই যে যেটা আসলে ভালো থাকা, ইভেন এখনো আমি তো খুব একটা মানে আমি ফেসবুকে ঢুকতে পারি না এখনো, মেন্টাল ট্রমা হয়, অবশ্যই ট্রমা হয় এক ধরনের, আবার না ঢুকে থাকাও যাচ্ছে না, দেশ নিয়ে কথা বলে থাকা না। আমাকে অনেকে বলে যে এত কথা বলেন কেন আপনি সব বিষয়ে, এখনো আমাকে বলে এত কথা বলেন কেন, আপনার কি দরকার, আপনি কি দেশের প্রাইম মিনিস্টার, আপনি উপদেষ্টা নাকি, আপনি সমন্বয়ক হতে চান, রাজনীতিতে আসতে চান? নো, আমি আসতে চাই না, বাট এই যে 16 বছর আমার দায় ছিল যে আমি কথা বলিনি বলে একটা ফ্যাসিস্ট সরকার দাঁড়িয়ে গেছে, আবারও ফ্যাসিস্ট সরকার দাঁড়াতে পারে ইফ আই এম নট টকিং নাও। আবারও যদি আমি চুপচাপ সহ্য করি, সবকিছু চলতে থাকুক, আমার দেশ তো চলতেছেই, আমার তো দায় না, আমি তো শিল্পী, আমি কেন রাজনীতি নিয়ে কথা বলবো, দেশের কি হলো আমি কি চিন্তা করব, এটা যদি আমি আবারও করি তাহলে আবারও একটা ফ্যাসিস্ট সরকার আসবে, এবং সেটা দায় কিন্তু আবার আমরা এড়াতে পারবো না। তখন ওই যে আবার আন্দোলন হবে, সব আমি একটু যে আন্দোলন করলাম, আচ্ছা দেশ উদ্ধার করে ফেললাম, এটাই হবে ছিল।